মরে গিয়েও ফ্যামিলিকে বড়লোক করা যায়, এটা হচ্ছে ওর থাম্বনেল। মানে ভাবো, এটা দেখার পর তোমাদের কি মনে হতে পারে? এটা একটা প্রমোশনাল ভিডিও, যেই ভিডিওতে এলআইসির প্রমোশন করেছে, তাই না? এলআইসি হয় জিন্দেগি কি সাথ ভি, জিন্দেগি কি বাদ ভি। মানে তুমি যদি এন্ডাওমেন্ট পলিসি নাও তাহলে তোমার তুমি যতদিন জীবিত আছো তারপর একটা ম্যাচুরিটি হবে। আর যদি তুমি এন্ডাওমেন্ট অ্যান্ড টার্ম দুটো একসাথে নাও, যেটা নর্মালি সব বেশি লোক নেয়, সেটা হচ্ছে তুমি যখন থাকবে না তখন সেই অ্যামাউন্টটা বা তার থেকে বেশি অ্যামাউন্ট যেটাই হোক, সেটা কিন্তু তোমার ফ্যামিলির কাছে চলে যাবে। এলআইসিতে এমনি লাভজনক ব্যবসা নয়, মানে এমনি এলআইসি করা আমাদের জন্য খুব একটা যে ভালো তা নয়, কিন্তু এলআইসি লোকে করে। কারণটা কি? তার কারণ হচ্ছে এলআইসি করলে যে আমার অবর্তমানে যেন আমার ফ্যামিলির লোকজন আর কি কিছু টাকা পায়, ঠিক আছে, এর জন্য এলআইসি করে। কিন্তু আমরা অনেকেই সঠিক এলআইসি করি না আর কি। মানে আমাদের ধরো ইনকাম ভ্যালুর হিসেবে তো এলআইসি করা হয়, মানে একটা মানুষের ইনকামের কি ভ্যালু তার, সেইখান থেকে তাকে এলআইসি করতে হয়। তো আমরা সবসময় দেখেছি যে আমরা যত ইনকাম করি তার মানে ঠিকঠাক পার্সেন্টেজ এলআইসি করি না। তো যাই হোক, আর সত্যি কথা বলতে গেলে এই যে এলআইসি যদি সত্যি লাভ ওঠাতে হয়, সেটা হচ্ছে টার্ম পলিসি, এটাই আমি যতদূর জানি। কিন্তু আমরা বেশিরভাগ লোকই সেটা করি না। আমরা সবসময় ওই টার্ম আর এন্ডাওমেন্ট দুটো একসাথে মার্জ করে যেটা, সেটা করি। কারণ আমরা এত টাকা দেব আর আমি তারপরে টাকা মানে পাবো না, মানে এই ব্যাপারটা না আমাদের কাছে ভীষণ পীড়াদায়ক। মানে আমরা ভাবি যে আমি না থাকলেও আমাদের ফ্যামিলির লোকজন পাক, কিন্তু এমনও নয় যে আমি কিছুই পাবো না, মানে আমি যে টাকা দিয়ে যাচ্ছে সেটা ফালতু। যার জন্য অনেকে মেডিক্লেমটা করে না। না, মেডিক্লেমে তো এই জন্যই করে না যে আমি বছরের পর বছর টাকা দিয়ে যাচ্ছি, অথচ আমার যদি শরীর খারাপ সেই অর্থে না হয়, আমি যদি ভর্তি না হই, তার লাভটা কী আছে? এই জন্য অনেকে মেডিক্লেম করে না, অনেকে টার্ম পলিসি করে না। কিন্তু মেন ফান্ডাটা এটা যে তুমি এই যদি ফ্যামিলি ভালোবাসো তাহলে একটা টার্ম পলিসি মানে তোমার করা উচিত, একটা মেডিক্লেম তোমার করা উচিত, ঠিক আছে? তো যাই হোক, এই আমাদের টিনুর ওই ক্যাপশনটা দেখার পর আমার সেটাই মনে হয়েছিল যে ও কোনো এলআইসির প্রমোশন করছে। ও মা, তা তো নয়। হ্যাঁ, মেনলি যেটা দেখালো সেটা হচ্ছে যে ওরা কোথাও একটা যাচ্ছিল, সেই জায়গায় যাওয়ার সময় ওদের ওখানে একটা নতুন করে মানে যেখানে আর কি শ্মশান একটা নতুন মানে উৎপন্ন না, শ্মশান হয়েছে আর কি, রেডি হয়েছে, যেখানে হচ্ছে তোমার ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা আছে, ঠিক আছে? তো সেই ইলেকট্রিক চুল্লিতে প্রথম মানে যাকে আর কি দেয়া হয়েছিল, সেক্ষেত্রে সে 2 লাখ টাকা পেয়েছিল, প্রথম যারটা হয়েছিল। এবং সেকেন্ড যে হয়েছিল তাকে 1 লাখ টাকা দেওয়া হয়েছিল। মানে সেইখানে যেহেতু সে ওই চুল্লিটা ইউজ করেছে তার জন্য, মানে যেহেতু প্রথম ইউজ করেছে, তার আগে হয়তো অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হতো বা হয়তো ইলেকট্রিক চুল্লিতে না অন্য কিছুতে হতো। তো সেহেতু প্রথম সেখানে গেছে বলে সেই জন্য তার ফ্যামিলিকে 2 লাখ টাকা দেবে। তো আমি এই রকম কোনো জিনিস শুনিনি, কারণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই কেওড়াতলা আর কালীঘাটেই নিয়ে যাওয়া হয়। তো সেখানে আর প্রথম আর শেষ, সেখানে তো মানে মুহুর্মুহু সারাক্ষণ ওই হচ্ছে। তো সেই জন্য আমি এই ব্যাপারটা, এই কনসেপ্ট আমার ক্লিয়ার নয় যে প্রথম নিয়ে গেলেই তাকে 2 লাখ টাকা কেন দিয়েছে। তো যাই হোক, এটা তো সহজ উপায় নয় রে। তুই যে বললি যে ফ্যামিলিকে মানে আর কি টাকা দেওয়ার একটা সহজ উপায়, তা তো নয়। কারণ ওই ফার্স্ট সেকেন্ড তো হয়ে গেছে, তারা টাকাটা পেয়েও গেছে। এইবার যারাই যাবে তারা আর টাকা পয়সা পাবে না। তাহলে এটা কি করে সহজ উপায় হলো? মানে না থাকাকালীন তার ফ্যামিলিকে বড়লোক করার এটা কি করে সহজ উপায় হলো? মানে এই ব্যাপারটা তোর কি সত্যি মিললেও? তুই থাম্বনেলে যেটা দিয়েছিস সেটা ভিতরে যেটা করে দেখিয়েছিস সেটাতে দুজন টাকা পেয়েছে, একজন 2 লাখ, একজন 1 লাখ, যে ফার্স্ট হয়েছে এবং যে সেকেন্ড হয়েছে। তারপরে তো ব্যাপারটা হয়ে গেছে। তারপরে কি আর কোনো দিন এই ব্যাপারটা হবে যে আবার গেলে আবার কিছু টাকা পাবে না? তো তাহলে কি করে সবার আপামর জনসাধারণের জন্য এটা কি করে নিনজা টেকনিক হলো? এইটা তো তুই বোঝাতে পারলি না। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, কালকে তোমরা দেখেছো আমাদের টিনু
5 মিনিটের একটা ভিডিও দিয়েছে, আজকের একটা ভিডিও দিয়েছে, যেই ভিডিওটাও ছোট এবং সেখানে ওই একই জিনিস। মানে সত্যি কথা বলতে টিনুর ভিডিও দেখবার মতো থ্রু আর থাকে না। কারণ কি দেখাতে চায়, ওর তো নতুনত্ব কিচ্ছু নেই, মানে ভিডিওর মধ্যে নতুনত্ব কিছু নেই। ওই সেই তোমার হচ্ছে মা, দাদা, বৌদি ও মিলে ঘুরতে যাওয়া, গিয়ে আইসক্রিম কেনা, এগরোল খাওয়া, ফুচকা খাওয়া, মানে এই ধরনের জিনিস। নয় ঘোষবাড়ি যাওয়া, নয় ওই টাকি ওখানে যাওয়া, কিছু জিনিসপত্র কেনা, দুধ নিয়ে আসা, হ্যাঁ, আর তারপরে টোটো করে এদিক ওদিক ঘোরা, ঠিক আছে। মধ্যখানে ইটের গল্পটা এলো, কিন্তু সেই কন্টেন্ট ইটের গল্প পর্যন্তই মানে সীমিত, তারপরে কিছু না। তো অনেকে বলছে যে এই ইট নাকি আমাদের টিনু সুন্দরী এই জন্য মানে দেখতে গিয়েছিল, কারণ টিনু সুন্দরী অলরেডি একটা জায়গায় ইনভেস্ট করেছে, টাকা ইনভেস্ট করেছে মানে জমিতে, এবং সেই জমিটা বাউন্ডারি দেওয়ার জন্য টিনু হচ্ছে ইট নিয়ে এসেছে। তো সেই জন্য ইট হচ্ছে ও দেখতে গিয়েছিল, ঠিক আছে। ওই উপরে ইট গাঁথবার জন্য ইট নিয়ে আসেনি, হতে পারে, এটাও হতে পারে। কারণ টিনু আমাদেরকে জানিয়েছিল কিছুদিন আগে যে ও ওর দাদার মায়ের সঙ্গে একটা ভালো কাজ করতে যাচ্ছে, কিন্তু জিনিসটা যখন হয়ে যাবে তারপরে জানাবে, এখন জানাবে না। তো হতে পারে এটা যে যখনও কোনো জায়গা যদি কিনে সেটা বাউন্ডারি দেওয়ার হয়, তাহলে সেক্ষেত্রে ইট ফিট নিয়ে আসতে পারে, এটা হতে পারে। তো দেখা যাক, সেইটা নিয়ে তো আর কোনো কিছু বলছে না। মানে ওর তো কন্টেন্ট ওরকমই, মানে ও একটা কন্টেন্ট একদিন করে, তোমাদেরকে বলে তোমরা মানে লাভ দিয়ে পড়ো কী জন্যে, আর তারপরে সে ফিউজড হয়ে যায়, তারপরে কিন্তু সেই ব্যাপারে আর কোনো তথ্য দেয় না, মানে অনেক দিন সেই ব্যাপারটা লাপাতা হয়ে যায়, ঠিক আছে। তো এই লাপাতা বলতে মনে পড়ে গেল, এখনও টিনুর ওখানে কমেন্ট আসছে, তোমার বাবা কই, তোমার ঠাম্মি কই, তোমার বাবা কই, তোমার ঠাম্মি কই, তোমার বাবাকে কেন দেখা যায় না, তোমার ঠাম্মিকে কেন দেখা যায় না। তো আমাকে একজন কমেন্ট করে বলল, হয়তো বা টিনুর বাবা যেহেতু সরকারি চাকরি করেন, এবার যেহেতু টিনুর এই সব ব্যাপারগুলো সব জানাজানি হয়ে গেছিলো ফোকলুর ব্যাপারে, তো সেগুলো যেহেতু ইললিগাল এবং সমস্ত জিনিস যেহেতু এখনও পেন্ডিংভাবে চলছে, কেস কামারি হ্যানা ত্যানা, ডিভোর্স এখনও হয়নি, সেহেতু টিনুর বাবা সেই জায়গায় কোনোভাবে জড়াতে চায় না বলে টিনুর ফ্যামিলিতে নাকি আর আসছে না, মানে টিনুর বাড়িতে আর আসছে না, মানে টিনুর কোনো ক্যামেরায় মুখ দেখাচ্ছে না, বা কোনো ক্যামেরায় মুখ দেখাচ্ছে না, মানে পুরো টোটালি উনি আলাদা ডিট্যাচ হয়ে গেছে, যাতে কোনোভাবেই ওনাকে ওই টিনুর এই ব্যাপারে টানা না হয়। যেহেতু সরকারি চাকরি করেন, সেহেতু চাকরির একটা ব্যাপার থাকে, তো সেহেতু ফ্যামিলির সঙ্গে একদমই উনি ইনভলভ নয়, এটা প্রমাণ করবার চেষ্টা করে, আর তার জন্যই উনি ক্যামেরায় আসে না, এই কথা বলছে। বুঝলাম, তার কথাতে যুক্তি আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে ঠিক আছে, সেটা নয় বাবার ক্ষেত্রে বুঝলাম, কিন্তু ঠাম্মি তো কোনো সরকারি চাকরি করে না, ঠাম্মির তো কোনো চাকরির মানে ব্যাপার স্যাপার নেই, তাহলে ঠাম্মি হঠাৎ করে উদাও হয়ে গেল কেন, তার কোনো মানে চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। সে যে ছেলের বাড়িতে আসতো, কিছুদিন থাকতো, জিনিসপত্র নিয়ে আসতো, তারপর টিনুর সঙ্গে উড়ে গিয়ে দিল্লি গেল, চারিদিক ঘোরাঘুরি করলো টিনুকে নিয়ে, তারপরে টিনু যেই ওইখান থেকে এসে এখানে মানে উঠলো, মানে বাপের বাড়িতে উঠলো, সেই যে উনি মেয়ের বাড়ি গেল, তারপর থেকে তার হদিশই পাওয়া যায় না। কী কারণ সেটা, মানে ঠাম্মির সঙ্গে যে ওরা ফোনে কথা বলছে বা ভিডিও কলিংয়ে কথা বলছে এমন কথাও বলে না। যেমন ধরো ওর মাস্তুতো দাদার মেয়েটার সঙ্গে ফোনে কথা বলছে, সে ভিডিও কলিং করে ঝড় দেখতে চাইছে, এই যে ধরনের কথাগুলো বলছে, তো ঠাম্মির সঙ্গে যে ওর কথা হচ্ছে বা ভিডিও কলিংয়ে কথা হচ্ছে সেরকম কোনো কিছুও কিন্তু দেখায় না। তাহলে টোটালি ঠাম্মির সঙ্গে ডিট্যাচ। তো ঠাম্মি তো কোনো সরকারি চাকরি করে না, তাহলে ঠাম্মির সঙ্গে ডিট্যাচের কী কারণ? মানে আমি এটা আপনাদেরকে প্রশ্ন করছি, আপনারা বলছেন না যে বাবা হয়তো এই কারণে বাবাকে দেখা যায় না, এই কারণে হয়তো বাবা আর কি তোমার ফ্যামিলিতে আসে না, বা এই কারণে কোনোভাবেই কোনো কারোর ভিডিওতে আসছে না, এই কথাটা বলেন, ঠিক আছে, হতে পারে সেটা, কিন্তু তাহলে সেখানে ঠাম্মির ব্যাপারটা কী হলো? মানে ব্যাপারটা কিরম অদ্ভুত না? দেখো, একটা ফ্যামিলিতে প্রচুর লোকজন রয়েছে, সেখানে তার দাদা বা মা, বৌদি, ও এই চারজন রয়েছে, পাশে আশেপাশে ওই মানে ওদের গ্রামের যারা জ্ঞাতি গোষ্ঠী
তারাও রয়েছেন, তাদের সঙ্গেও সম্পর্ক ওদের ভালো আছে, সেগুলোও কিন্তু দেখানো হয় টিনুর চ্যানেলে, যে তাদের সঙ্গে ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, পুজোর সময় আনন্দ অনুষ্ঠান করছে, তাদেরকে রাস্তায় দেখা হলে দেখাচ্ছে, তারা মজা করছে, সবটা দেখাচ্ছে। কিন্তু স্পেশালি বাবা আর ঠাম্মি এই দুজন অফ। এইবার বাবাকে মাঝে মধ্যে কিন্তু খাবার দাবার এটা সেটাও দিতে যেত, ঠিক আছে, সেটাও অফ। সেই যে পুজোর সময় এসে হাজারটি করে টাকা দিলেও সবাইকে মানে জামা কাপড় কেনবার জন্য, তারপরে ওনার আর কোনো রকমভাবে ওনাকে দেখতে পাওয়া যাচ্ছে না। এবার স্বাভাবিকভাবে লোকের প্রশ্ন আসবে যে দুটো জলজান্ত লোক, যাদেরকে ভিডিওতে আগে যদি না দেখাতো আলাদা কথা, বা তারা যদি ক্যামেরা শাই হতো তাহলেও আলাদা কথা, তারা তো ক্যামেরা শাই নয়। কারণ আমাদের ভক্তিবাবুতে একটা নিজের চ্যানেলও খুলেছিল, যেটা এখন আমাদের বাগান কাকি সামলায়। তাহলে সেই রকম একটা মানে লোক হঠাৎ করে ক্যামেরায় আসতে চাইছে না, ক্যামেরা করতে চাইছে না, ক্যামেরায় দেখাচ্ছে না, কোনোভাবেই কোনো জায়গাতে বোঝা যাচ্ছে না, এই রকম হওয়ার পিছনের রিজনটা কী? এটা তো স্বাভাবিক প্রশ্ন আসবে। তো যাই হোক, যারা টিনুর কাছে এই প্রশ্নগুলো করেন তারা অবান্তর প্রশ্ন করেন, কারণ টিনু সেই কৈফিয়ত কোনো দিন দেবে না। টিনু সেই উত্তরগুলোই দেয় যেগুলো উত্তর দেওয়ার মতো হয় ওর কাছে। আর যেগুলো যেই প্রশ্নের উত্তরও নিজে দিতে পারবে না, সেই প্রশ্ন আপনারা যদি ওকে করেন, লাভটা কী হবে? ও তো উত্তর দিতে পারবে না, তাই উত্তর দেওয়ার জায়গা নেই। এটা আপনাদেরকে বুঝে নিতে হবে যে সামথিং ইজ ফিশি, মানে কিছু না কিছু ব্যাপার তো আছে, না হলে হঠাৎ করে দুটো মানুষের কোনো অস্তিত্বই নেই ওদের চ্যানেলে বা ব্লগে বা কিছুতেই, এটা কি করে হতে পারে? আমি বাবার ব্যাপারটা নয় মানলাম, কিন্তু ঠাকুমার ব্যাপারটা তো যাই হোক। এখন অনেকেই এই কথাটা বলছে যে তুমি উপরে ঘর করে থাকবে বলেছিলে, কিন্তু তুমি ওখানে ইনভেস্ট করো না, ঠিক আছে, কারণ তোমাকে ওখানে থাকতে দেবে না, হ্যানা ত্যানা অমুক তমুক। আমি বলবো যে ওই কোথাও গিয়ে ভাড়া থাকার থেকে, কোথাও গিয়ে ভাড়া থেকে সেই টাকাগুলো ওয়েস্ট করার থেকে, সেই ভাড়ার টাকা প্রতি মাসে দিয়ে দিয়ে সেই টাকায় যদি একটা উপরে ঘর করে, কথার কথা, তাহলেও তো বেটার হয়। তাহলে সেটা একটা কন্টেন্টও হয়, আর তারপরে সেই উপরেও একটু প্রাইভেসিও পায়। তারপরে ভবিষ্যৎ কি হবে পরের কথা, কারণ ভবিষ্যতের জন্য এখানে ঘর করা মানে সেটা ওয়েস্টেজ, ভবিষ্যৎ যদি ভাবে। আর যদিও মনে করে আমার লাইফ যেটুকুনি কাটছে, আমার কোনো ভবিষ্যৎ ওইভাবে নেই, তাহলে কিছু বলার নেই। তবে আর যদিও জায়গা কিনে থাকে, সেখানে বাড়ির ব্যাপার থাকে, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। তো সেটা কি এই মুহূর্তে ওর পক্ষে পসিবল? কারণ ওর ভিউজটা সেই জায়গায় নেই। মানে যখন ওর ভিউজটা সেই জায়গায় ছিল, সেই সময় কিন্তু ওই ইনস্ট্যান্ট বাড়ি ঘরদোর করে নিতে পারতো। ওই ফকলুর ওখানে খরচা না করে, এইখানে ফ্ল্যাট ওখানে ফ্ল্যাট ভাড়া না নিয়ে, এটা সেটা না কিনে, ও যদি তখনই মানে ইনিশিয়েটিভটা নিত যে কিছু হোক না হোক আমি একটা জায়গা কিনে বাড়ি করি বা একটা ফ্ল্যাট কেনার ব্যবস্থা করি, আগে প্রথম এটা করি, টার্গেটটা যদি এরম থাকতো তাহলে খুব ভালো হতো। কারণ একটা মেয়ের জানো তো মানে সেলফ সাফিসিয়েন্ট হওয়া এবং তার মাথা গোজার ঠাঁইটা, এই দুটো খুব জরুরি সমাজে চলতে গেলে। এই দুটো খুব জরুরি। নিজের ঘরে তুমি খাও না খাও পড়ে থাকো। দেখো, ভাড়া বাড়ি যদি তোমরা বলো যে ভাড়া বাড়িতে কিন্তু হিসেব মতো টাকা কম লাগে। যদি বলো কেন, আজকে যদি তুমি ব্যাংকে টাকা রাখো আর সেই টাকার যদি তোমার একটা ইন্টারেস্ট হয়, সেই টাকাতে কিন্তু তুমি বাড়ি ভাড়া দিয়ে দিতে পারবে, বেশি লামসাম অ্যামাউন্ট যদি রাখো। কিন্তু যদি সেই অ্যামাউন্টটা তুমি কোনো বাড়ি করে ইনভেস্ট করো, তাহলে কিন্তু তোমার সেখান থেকে কোনো আয় ইনকাম হবে না। আর বাড়ি করা মানে দিবারাত্মর কিছু না কিছু খরচা লেগেই আছে, আজ এই কাল ওই পশু ওই, মানে মেনটেনেন্স খরচের কথা বলছি। তো হিসাব মতো বাড়িটা একটা ইমোশনাল। তবুও এই যে যারা হট করে অনেক টাকা ইনকাম করে ফেলে, তাদের প্রত্যেকেরই আমার মনে হয় যে একটা ঘরদোর করে রাখা এবং কিছু ফিক্স করে রাখার দরকার আছে। ঘরদোর করে রাখার দরকার, এবং পরবর্তীকালে যদি ইনকাম নাও হয়, ভাড়া বাড়িতে নাও থাকতে পারে, তাহলে ওই বাড়িতে নুন ভাত ফ্যান ভাত খেয়েও পড়ে থাকতে পারবে, এটা একটা ব্যাপার। আর কিছু টাকা সেভিংস করে নিলে কিছু হোক না হোক ভবিষ্যতে কাজে লাগবে। এই দুটো আমার মনে হয় সবারই করা উচিত, যারা এই এক্সট্রিম লেভেলের ইনকাম করেছে। এই যে ধরো এই যে প্রীতি যে ইনকাম করেছে, সেই লাখ 4-5 লাখ টাকা, তা বাড়ি করা ওদের কাছে কোনো ব্যাপার ছিল? একটা মাসে যদি কেউ প্রতি মাসে 5 লাখ টাকা ইনকাম করে, কত খরচা করবে? তারপরেও তো বেশ কিছু অ্যামাউন্ট বেঁচে যায়, তাহলে সেই দিয়ে বাড়ি করাই যেতে পারে, ঠিক আছে। এদিকে আমাদের টিনু সুন্দরীও একটা সময় লাখ টাকা ইনকাম করেছে, 80-90 হাজার টাকা তো হাসতে করেছে। তো সেই সময় তো ও একটা বাড়ির দিকে ইনভেস্ট করতে পারতো, তাই না?
তো সেই সবগুলো করেনি, ফালতু এখানে ওখানে ওয়েস্ট করেছে। বুদ্ধিটাকে না ঠিকভাবে ঠিক সময় ইউটিলাইজ করতে হয়, না হলে কিন্তু খুব মুশকিল। এক হাতে পয়সা ও ইনকাম করেছে, পয়সা অনেকেই ইনকাম করতে পারে, কিন্তু পয়সা সবাই সেভিংসও করতে পারে না, পয়সা ঠিক মতো কাজে লাগাতে পারে না, ওয়েস্ট করে ফেলে মানুষে। হট করে দেখে ফেলেছে তো, মানে ধরো আইডিয়া ছিল না যে এত টাকা ইনকাম করা যায় ইউটিউব থেকে বা আমি করতে পারি, তো সেই ইনকামটা করেছে কিন্তু সেটা ধরে রাখতে পারেনি। তো যাই হোক, এখন যে ইনকাম হচ্ছে তাতে ওর টেনে টুনে ওর নিজেরটা চলে যাবে সংসারে, বাউলুদি করেই হয়তো চলে যাবে, কিন্তু ওই ইনভেস্টেড টাকা যদি ও না মানে করে এখনো পর্যন্ত নিজের জন্য কোনো কোনো জায়গায়, তাহলে খুব মুশকিল ওর ভবিষ্যতের জন্য। ইউটিউব কোথায় আছে, কতটা কি করতে পারবে, ও কতটা আর কি সেই জায়গায় সারভাইভ করতে পারবে, এগুলো ব্যাপার আছে তো। আর ওর মধ্যে তো সেই মানসিকতা নেই যে অন্য কোনো কাজের মধ্যেও নিজেকে ইনভলভ করব। যেমন ধরো আগের যে বিজনেস, সেটাতেও ওর ইন্টারেস্ট নেই, ওটাও করতেই পারতো, ভালো রেসপন্স পাচ্ছিল, তো একার দ্বারা ওইসব করবে না, কারণ ওর কুড়ে মানসিকতা। তো যাই হোক, দেখা যাক কী করা যায় বা কী হয়, সেটা আমরা দেখতে যাব। কিন্তু ও যে থাম্বনেলটা দিয়েছে একেবারেই ওর সঙ্গে যাচ্ছে না, কারণ ওই থাম্বনেলটা ব্যক্তিগত দুটো লোকের জন্য প্রযোজ্য ছিল, যে দুটো লোক ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হয়েছে ওই চুল্লিতে, যাদেরকে আর কি কাজ করা হয়েছে ওই চুল্লিতে, সেই জন্য। প্রত্যেকটা চুল্লিতে তো এই নিয়ম নেই, আর সবার জন্য তো এই নিয়মটা নয়। তাহলে কি করে বললো যে মানে পৃথিবী ছেড়ে চলে গেলেও মানে ফ্যামিলিকে আর কি বড়লোক করে দিয়ে যা হলো, কি করে বললো? সবাই কি করতে পারবে? সেটা এই ক্ষেত্রে একদমই কথাটা প্রযোজ্য হয়নি। যাই হোক, টিনুর থেকে এটাই এক্সপেক্টেড, এর বেশি কিছু এক্সপেক্ট করাই মুশকিল, কারণ ও সবসময় এমন থাম্বনেল দেয় যে থাম্বনেলগুলো দেখলে তোমরা ভাববে বাহ কী বলছে, তারপরে গিয়ে দেখবে সেই ফুস। হ্যাঁ, মানে এনার্জেটিক যে ব্লগ, সেটা ওর মধ্যে দেখতে পাওয়া যাবে না, কারণ ওর শুরুটাই এত মানে এমনভাবে হয় যাতে এনার্জি সেই লেভেলের আসতে চায় না, ঠিক আছে? খুব মানে কেমন একটা ঢিমি ঢিমি ব্লগ। যদিও এখন যে ব্লগগুলো দেখছি কোনো কারোরই ব্লগের মধ্যে অ্যাক্টিভনেস নেই। হ্যাঁ, সবাই যেন ঝিমিয়ে পড়েছে, তার অনেকটা কারণ আছে, অনেকেই অসুস্থ, কিন্তু তারপরেও আমার মনে হয় টিনার ব্লগটা অনেক বেশি মানে এক্সাইটেড করা যায়, যেটা ও কোনো দিনই করেনি। মানে আমি এটাও দেখেছি, মানে টিয়া ফিয়া এরা ভিডিও যখন করে সুন্দর সুন্দর অ্যাঙ্গেলে কিন্তু মানে তোমার ক্যামেরাটা ধরে, ক্যামেরাটা করে। আমাদের টিনুর কিন্তু সেটা করার কোনো ইচ্ছে নেই। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই জানাবে। টাটা।